দিস প্লেস ইজ সো ড্যাম গুড। বাট এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে এই সামনে। তো এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা তো দারুণ দেখতে, বাট একটা অসাধারণ জিনিস দেখাচ্ছি, দ্যাট ইজ লুক অ্যাট দ্য প্লেস। আমি জানি না ওই জায়গাটা যাওয়ার রাস্তা কোথায়, বাট ওখান থেকে চরম একটা ভিউজ আসবে। আরেকটা ভিউ সবচেয়ে বেটার লাগলো, আমি যখন ফার্স্ট টাইম এলাম হ্যাঁ, আসবার পরে ওখানে একটা হোয়াইট কালারের কোনো একটা বাচ্চা মেয়ে, কিউট দেখে, জানি না কতটা কিউট হবে, জানি না, অসাধারণ মনে হচ্ছে একটা ফাঁকা জায়গা, একটা পরীর প্লেস মনে হচ্ছে জানি না কত কিউট হবে। এই শান্ত পরিবেশে তোমার মতো অহিংসা এবং গান্ধীবাদী লোক খুব দরকার ছিল। এই বলছি, এই গান্ধীবাদী লোকটা আমাদের মিসিং ছিল এতদিন ধরে। কেন রে? আচ্ছা যাই হোক, তো ওই জায়গাটা যাওয়ার রাস্তাটা খুঁজি নাকি ফুচু মামা? অবশ্যই, আমি তো যেতে চাই একেবারে। লাগছে কারণ চারিদিকটা দেখো কত ওয়াও না। এখানে একটা বসার জায়গা আছে সামনে। সামনে দেখ, আরো দুর্দান্ত প্লেস। ও ফাক, বিভৎস সুন্দর একটা ভিউ এখান থেকে আসছে। এবং বসার জন্যই এই ভিউ পয়েন্টটা বানানো হয়েছে। মাই গড। প্লেস বাট একটা জিনিস, এত সুন্দর একটা প্লেস ফার্স্টে দেখো, দেন দেখো, মানে কি চাই আর এত সুন্দর জায়গাটা এরকম ভাবে নোংরা না করলেও হতো। তো আমি এখন যে জায়গাটাতে আছি তার একদম সামনে এরকম একটা জায়গা আছে, লোকে এই রাস্তাটা দিয়ে উঠে ওইখানে ট্রেক করছে। এত বিউটিফুল ভিউজ আসবে ওখান থেকে, সেটা ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি। আর এখান থেকে নিচের ভিউটা এরকম, ছোট ছোট বাড়িঘর, আর নিচে এরকম সুন্দর নদীটা বয়ে গেছে। চারিদিকে যেদিকে তাকাবো সেদিকে খালি পাহাড় আর পাহাড় আর মেঘ, আর কিছু নেই। সকাল থেকে এত জার্নি, এত রকম টেনশন যে কোথায় যাব না যাব, খাওয়া দাওয়া করে সারা দিন বাস জার্নিতে কোমর পুরো ব্যথা হয়ে গেছে। অ্যান্ড তারপরে এইটুকুটা একটা ছোট ট্রেক আমাদের সারাদিনের জার্নিটাকে জাস্ট সার্থক করে দিয়েছে। এখান থেকে অসাধারণ একটা ভিউ, তার সাথে খুবই মিষ্টি একটা হাওয়া, অ্যান্ড তার থেকেও বেটার হচ্ছে চারিদিকে খালি সবুজ আর সবুজ। তো চোখের খুব শান্তি হচ্ছে এখানে। ভাগ্যি সেই জায়গাটাতে এসেছিলাম, না হলে বুঝতে পারতাম না যে এত সুন্দর ভিউ আর এত কম লোক কত ভালো একটা লাগে আর কি। সব থেকে বেস্ট হচ্ছে এখানে কোনো লোকজন নেই, তো মাস্ক পরার কোনো বাধ্যবাধকতা নেই। আই লাভ দিস প্লেস ম্যান, আই লাভ দিস প্লেস। একটাই জিনিস আফসোস হচ্ছে যে আমরা যদি আরেকটু তাড়াতাড়ি আসতাম, একটু বেশি সময় থাকতো। বেশি সময় আমাদের হাতে নেই, 4টা বাজতে চললো, 5টার মধ্যে আমাদের ওই জায়গায় যেতে হবে, কারণ 5টার পর গাড়ি পাওয়া যায় না। কাশ আমি ওই জায়গাটায় যেতে পারতাম। একটা অসম্পূর্ণ ইচ্ছা থেকেই গেল যে ওই জায়গাটায় যেতে পারলাম না। কোন জায়গাটায়? ওই যে ওই দিকটায়, ওটায়। ওটা তো আমার মানে আমার সবচেয়ে ওই উপরের জায়গাটা যেতে ইচ্ছে করছে। তো বাট কোনো রাস্তা আছে? না না, ওটা যে আছে কিন্তু অনেক দূর, অনেক টাইম লেগে যাবে। একটাই কাজ করা যায়, ওইখানটা কোথা দিয়ে গেছে হ্যাঁ, সেটা বার করা যায়। যাওয়া যেতে পারে, ওটা ভালো প্লেস। ওই পোকাটার কি আওয়াজ ময়ূরী। আপাতত এই সিঁড়িটা অবস্থা খুবই খারাপ, আর এই সিঁড়িটা দিয়ে যেতে পারবো আমরা ওই জায়গাটায়। মাই গড, ভয়ই লাগছে একটু। সিঁড়ির অবস্থা এখানে খুবই খারাপ, একদম ন্যারো একটা রাস্তা। এই রাস্তা ক্রস করেই আমরা ওই জায়গাটায় যেতে পারবো। মাই গড, পুরো শান্ত একটা পরিবেশ, খালি পাখির ডাক ছাড়া এখানে কিচ্ছু নেই। আর সুন্দর হাওয়া, চারিদিকে খালি গাছ। আমাকে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে। দোলনা, ও দোলনা আছে সামনে। ও দোলনা পেয়ে পুচু আমার কি খুশি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এখানে এত সুন্দর সুন্দর বসার জায়গা আছে, তার সাথে দোলনা। ও মাই গড। আপাতত আমরা জায়গাটার বেশ কাছাকাছি চলে এসেছি, জায়গাটার সামনে। অ্যান্ড এখানে মাটির একটা ছোট ট্রেল। মাগো, ওই প্লেসটার থেকে এই প্লেসটা আরো সুন্দর, আর এখানে আরো বেশি হাওয়া, তাই না আপ্পা? একদম। পুচু আমার এই জায়গাটা বেশি সুন্দর না? তখনই বললাম তো, আলাদা রকম একটা লাগছে। ও মাই গড। অ্যান্ড এখান থেকে ভিউটা আরো সুন্দর। আই এম মিসিং মাই স্যান্ড্রো। যদি স্যান্ড্রো থাকতো তো এখান থেকে এরিয়াল ভিউ আসতো, সলিড।
মাই গড, কতটা নিচে। कभी कभी लगता है कि सब छोड़ के कहीं दूर चले जाएं। कोई हमें समझने वाला ही नहीं, किसी को फर्क ही नहीं पड़ता। हम खुश हैं, दुखी हैं, जिसे जितना प्यार देते हैं वो उतना ही हर्ट करता है। जिसे जितनी वैल्यू देते हैं वो उतना ही ज्यादा दिल दुखाता है। लाख कोशिश कर लें, किसी को खुश नहीं कर पाते। अपना सब कुछ देकर भी किसी का दिल नहीं जीत पाते। এটা উপর থেকে দেখতে যতটা ভালো লাগছে, নামা ততটাই কঠিন। যে কষ্ট করছে সেই বুঝবে। ভগবান, আস্তে আস্তে ওদিকে নেমে যা, ওদিকে নেমে যা, ওদিকে নেমে যা। Woo! Yes, we did it. বাপ্পাস, বাপ্পরে, বাপ্পা ছেড়ে দে ভাই, ছেড়ে দে ভাই, ছেড়ে দে। কি হাওয়া না, ওই দেখ। দিস ওয়াজ দ্য মোস্ট স্কেরিয়েস্ট প্লেস আই হ্যাভ এভার সিন। ওই জায়গাটা এতক্ষণ ফটোশ্যুট করছিলাম, ওই জায়গাটার নাম এখন জানলাম, ওটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। ভয়ে নেক্সট বার যাওয়া যাবে না। ভয় আর যাওয়া যাবে না, বাট এটা না, এটা না, এদিকে এদিকে। কোন দিকে? এইদিকে। আচ্ছা, এটা দিয়ে আমাদেরকে যেতে হবে এবার। মাই গড, আমরা ওখানে বসে ফটোশ্যুট করছি আর পেছন থেকে দাদাগুলো বলছে হ্যাঁ ভাইয়া मैं आ गया, वो सुसाइड पॉइंट पे आ गया। আমার তো অবস্থা খারাপ শুনে। ওইটা উপরে ওঠার পর তো আমার অবস্থা খুব খারাপ। সবাই হাফসে গেছে, আরো উঠতে হবে এখনো বেশ কিছুটা। এইভাবে কন্টিনিউ গেছি। ওই রাস্তাটা পার করার পর খুবই আর কি মানে হাঁপিয়ে গেছি, বাট এখন আমাদের ট্রেকিং তো জাস্ট স্টার্ট। এখনও মোটামুটি নাই করো 2 কিলোমিটার তো হবে বাপ্পা। হ্যাঁ, মিনিমাম 2 কিলোমিটার একদম উপর রাস্তা। উফ, আর ব্লগ করা যাচ্ছে না, আই এম সো মাচ টায়ার্ড। যদি মিডলে ভালো কিছু দেখতে পাই আই উইল ডেফিনেটলি শো ইউ। বাই বাই। এটুকুটা উঠতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আমরা অনেক নিচ থেকে আসছি। অ্যান্ড এখানে খুব সুন্দর কেউ একজন আই গেস ভায়োলিন আর মাউতার গান বাজাচ্ছে, যাই না, আবার খুবই সুন্দর আওয়াজ। কাম উইথ মি। One eternity later. কেমন লাগছে? প্রচন্ড কষ্টকর, কিন্তু তাও মজা। হ্যাঁ, মজা। ফাইনালি আমরা চলে এসেছি জায়গাটাতে যেখান থেকে গাড়ি পাবো। আর এক্স্যাক্টলি 5টা বাজতে এখন 3 মিনিট বাকি। সো টাইমে চলে এসেছি অ্যান্ড হাঁপাচ্ছি প্রচণ্ড, কারণ রাস্তাটা অতিরিক্ত খাড়া। এখন দেখা যাক এখান থেকে কোনো গাড়ি পাই কিনা। তো একদম 5টা 2 বাজে আর গাড়ি চলে এসছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ এটা ওই গাড়িটাই যে গাড়িটা করে আমরা এসেছিলাম। সো এরপর একদম দেখা হচ্ছে কালিম্পংয়ে। অ্যান্ড দিস প্লেস ওয়াজ বিউটিফুল। যারা কালিম্পংয়ে ঘুরতে এসছো তারা অবশ্যই এই প্লেসটা একবার হলেও ভিজিট করো। লিঙ্কটা দিয়ে দেবো, এখানকার গুগল লিঙ্কটা। অ্যান্ড স্টে টিউনড। এই জায়গাটায় খুব সুন্দর গ্রাফিটি করা আছে একদম গোটা দেওয়াল জুড়ে। চলে এসেছি আমরা না, वो वाला सामने वाला होटल है, तो আমরা চলে এসেছি। পয়সা তো এটা হচ্ছে আমাদের রুম। অ্যান্ড জানলা দরজা সব বন্ধ, তাই বাইরেটা দেখাতে পারছি না। এটা আয়না। এখন আপাতত প্রচণ্ড টায়ার্ড, তাই একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব, তারপর একটু পর ঘুরতে বেরোবো। বাই বাই। গুড ইভিনিং গাইজ, এখন বাজে 6:30 আর আমরা বেরিয়ে গেলাম হোটেল থেকে। আশেপাশেটা একটু ঘুরে দেখি অ্যান্ড রাতের খাবারটা নিয়ে আনবো। এখানকার সব হোটেলের সিস্টেম হচ্ছে 8টার মধ্যে বন্ধ হয়ে যায়, তাই 8টার আগে রিটার্ন করতে হবে। 6:30 অলরেডি বেজে গেছে, তো আশেপাশেটা একটু ঘুরে নিই আর রাতের খাবারটা নিয়েই ঢুকবো। অ্যান্ড এটাও জেনে নিই যে কালকে ডেলোর জন্য কোথা থেকে গাড়ি পাবো, কী তার সিস্টেম আছে। এটা হচ্ছে ওই জায়গাটা যেটা সকালে দেখাচ্ছিলাম, যে এই সাইডে সব গাড়িগুলো আছে আর এই সাইডে মলগুলো আছে। তো এখানে সন্ধ্যা হলে প্রচুর পরিমাণে ভাজা পোড়ার দোকান বসে, তো আমরা কিছু স্ন্যাক্স ট্রাই করবো। সামনে দোকান আছে কয়েকটা, দোকানে গিয়ে দেখি কী কী পাওয়া যায়। তো পেছনে একটা দোকান ছিল, যে দোকানটা থেকে আমি
চিকেন কোফতা ট্রাই করলাম, 10 টাকায় 2 পিস চিকেন কোফতা, আর তার সাথে কিছু একটা চাটনি ছিল, যেটা অখাদ্য খেতে লাগছিল কারণ খুবই ঠান্ডা হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে এরকমই হয়, মানে 7টা বাজার পর সব দোকান বন্ধ হতে শুরু করে দেয়, তো সেই জন্যই জিনিসটা ঠান্ডা ছিল, হয়তো গরম হলে বেটার লাগতো। তো প্রো টিপ, যদি এখানে বিকালে স্ন্যাক্স খেতে হয় তাহলে অবশ্যই একটু তাড়াতাড়ি আসতে হবে। এখানে আমরা ওই রেস্টুরেন্টটাতে এসেছি যেখানে সকালে এসেছিলাম, বাট সকালে আমরা বসেছিলাম ওই জায়গাটায়, অ্যান্ড এখন বসে আছি জানলার ধারে। এখানে খুব সুন্দর হাওয়া আসছে, আর এর পাশে একটা স্টেডিয়াম আছে যেটা সকালে দেখা যাচ্ছিলো। তো অনেকক্ষণ ভাবনা চিন্তার পর আমরা আলু পরোটা অর্ডার দিলাম। বাপ্পা স্টিল ভেজ থালি খাবে, সকাল থেকে এখনও পর্যন্ত 3 নম্বর ভেজ থালি এটা ওর। অ্যান্ড এই রেস্টুরেন্টটা কালিম্পংয়ের যে বাস স্ট্যান্ডটা আছে তার একদম নিচে, এর গুগল লিঙ্কটা আমি দিয়ে দেবো, অ্যান্ড এর যে মেনু কার্ডটা আছে সেটাও এখানে শো হচ্ছে এখন। তো যদি কেউ আসতে চাও, এটা একটা ডিসেন্ট রেস্টুরেন্ট, ইউ মে কাম। তো এটা আমাদের রাতের ডিনার, এটা হচ্ছে আলু পরোটা, এগেন বাপ্পার ভেজ থালি, আর ফুচমামার খাবার আমরা প্যাক করে নিয়েছি। তো এখানে আলু পরোটার সাথে 2 রকমের আচার দিয়েছে, এটা হচ্ছে ঝালের আচার, এটা হচ্ছে মিক্সড আচার অ্যান্ড সস। এই রেস্টুরেন্টের খাবারটা সিরিয়াসলি ভালো, আই উইল ডেফিনেটলি রেকমেন্ড দিস রেস্টুরেন্ট। তো আপাতত আমাদের টাইম ক্রস হয়ে গেছে, 8:03 বাজে, বাট স্টিল খোলা আছে। আর রাতের খাবারের জন্য আমরা স্টিল প্যাক করে নিয়েছি, কারণ ফুচুমামা ওখানে খাইনি। জানি না পেছনে সব কিছু এত ধোয়া ধোয়া হয়ে গেছে, সবাই এখানে আগুন টাগুন জ্বালিয়ে দিয়েছে, মানে এখানকার যত নোংরা টোংরা আছে। দিস ইজ কুয়াশা, কুয়াশা না ধোঁয়াশা, অ্যাকচুয়ালি এটা ধোঁয়া প্লাস কুয়াশা। আচ্ছা, তো এটা কুয়াশা প্লাস ধোঁয়া ইকুয়ালস টু ধোঁয়াশা। গোটা রাস্তাটা এরকম হয়ে আছে এখন আপাতত। লুক অ্যাট দ্য ওয়েদার, বাইরে জাস্ট ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। মাই গড,